আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলাতি দুনিয়া মুতবিলাতান, এই দুনিয়া তোমাদেরকে এইভাবে পিঠ ডেকে পালিয়ে যাচ্ছে, এইভাবে পিঠ ডেকে পালিয়ে যাচ্ছে। তাহলাতুল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত তোমাদের দিকে এইভাবে সম্মুখ মুখে ধেয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেননি? দুনিয়া এইভাবে পিঠ ডেকে পালিয়ে যাচ্ছে আর আখিরাত আপনাদের সম্মুখ মুখে ধেয়ে যাচ্ছে। আবার বলি, আপনি বুঝতে পারছেন না। ধরে নেন আপনার বয়স 70 বছর, আল্লাহ লিপিবদ্ধ করেছে তাকদীরে। ধরে নেন, যে আমরা তো গায়েবের জ্ঞান জানি না। আপনার বয়স 70 বছর আল্লাহ তাকদীরে লিখে রেখেছে। আপনি জন্মগ্রহণ করেছেন 2000 সালে, মারা যাবেন কত সালে? 2070 সালে। যেহেতু 70 বছর নির্ধারণ করা আছে, এই 2000 সাল থেকে নিয়ে 2070 সাল পর্যন্ত এটা কি আপনার দুনিয়াবি জীবন। এই দুনিয়াবি জীবন। আজকে কত সাল? 2026 সাল। আপনি জন্মগ্রহণ করেছেন 2000 সালে, এই 26 সাল অতিবাহিত হয়ে গেছে। মানে দুনিয়া আপনার কাছে আছে না আপনার কাছ থেকে চলে গেছে? এই 26 সাল চলে যায়নি? এই 26 বছর চলে যায়নি? আর আপনার অবশিষ্ট আছে কত বছর? আর আপনার কাছে অবশিষ্ট আছে মাত্র 44 বছর। যেই দিন আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিন আপনার কাছে অবশিষ্ট ছিল 70 বছর। আর আজকে 26 বছর দুনিয়া অতিবাহিত হয়ে গেছে, এখন আপনার কাছে অবশিষ্ট আছে কত বছর? 44 বছর। তার মানে এই 26 বছর আখিরাত তোমার দিকে এগিয়ে এসেছে। যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে নিয়ে আপনার 70 বছর হায়াত ছিল, আজকে 26 বছর কেটে গেছে, মানে দুনিয়া 26 বছর পিছনে চলে গেছে, আর আখিরাত ওই 26 বছর এগিয়ে এসেছে। এই কথা আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়া তোমাদেরকে পিঠ ডেকে পালিয়ে যাচ্ছে এইভাবে, আর আখিরাত তোমাদের সম্মুখ মুখে ধেয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে একটি সেকেন্ড অতিবাহিত হওয়া মানে একটি সেকেন্ড দুনিয়া পিছনে চলে গেল, আখিরাত আপনার সামনে আসছে। এই বাক্য বলার পরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয় না, তোমরা আখিরাতের সন্তান হও। যে আখিরাত তোমাদের দিকে ধেয়ে যাচ্ছে, এই আখিরাতের জন্য তোমরা কিছু করো, দুনিয়ার সন্তান হয় না, দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। ফা ইন্না ইয়াওমা আমালুন ওয়ালা হিসাবাহ, এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা, যেখানে কোনো হিসাব নেওয়া হয় না। যে সময়টা আপনাকে দেওয়া হয়েছে, এই সময়টা আপনার আমলের জন্য দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আপনার হিসাব নেওয়া হবে না। আপনি দেখবেন আপনার প্রতিবেশী যত নষ্টামি আর নোংরামি প্রত্যেকটি কাজের সাথে জড়িত, তারপরেও তার রুজির অভাব হচ্ছে না। যত অবৈধ পথ ও পন্থা রয়েছে টাকা ইনকামের, সমস্ত পথ ও পন্থা অবলম্বন করে টাকা ইনকাম করছে আপনার প্রতিবেশী, তার অনেক টাকা, অঢেল সম্পদ, আল্লাহকে ধার ধারে না, রাসূলকে ধার ধারে না। পক্ষান্তরে আপনি একজন পরেশগার মানুষ, দিনদার মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, অথচ আপনার অভাব অনটনের শেষ নেই। এক সঞ্জা খাবার পেলে আরেক সঞ্জা খাবার হয় না। আপনি ভাবছেন যে আমি এত আমল করছি অথচ আমার এত অভাব, আমার প্রতিবেশী নষ্টামি আর নোংরামিতে মেতে আছে, যত অবৈধ পথ এবং পন্থা রয়েছে সেই সকল পথ এবং পন্থা থেকে টাকা ইনকাম করছে, কই ওর তো অভাব হয় না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো রোজ বিচার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপিষ্ট ব্যক্তি রুজি বন্ধ করে তাকে পাপের শাস্তি দিবে, এটা করবে না, এটা আল্লাহ সিফাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন একদিন, যেই দিন করবেন সেই দিন কাউকে ছাড় দিবে না। যার কারণে ফেরাউনের মতো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি শাসক, তার কোনো রুজির অভাব হয়নি। হয়েছে? হয়নি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী শাসক ছিল ফেরাউন। সেই ফেরাউনের মতো ব্যক্তির আল্লাহ রুজি বন্ধ করেননি। তাহলে আপনার প্রতিবেশী কেন করবে? এই দুনিয়া তো হচ্ছে আমলের জায়গা, আপনি আমল করুন, এখানে তো হিসাব হবে না। যেই দিন হিসাব হবে সেই দিন আপনি দেখতে পারবেন আপনার প্রতিবেশীর অবস্থা কেমন হয়, 12টা বেজে যাবে। যেই দিন হিসাব হবে কিয়ামতের মাঠে, সেই দিন বুঝতে পারেন ফেরাউনের অবস্থা কেমন হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন, এত বড় স্বৈরাচারী শাসককে। তার মানে আল্লাহর সিফাত হচ্ছে, আল্লাহর গুণ হচ্ছে, তিনি রোজ বিচার করবে না, তিনি একদিন বিচার করবে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পাপের শাস্তি দুনিয়াতে দিতে চায়, তাহলে কারো রুজি বন্ধ করে পাপের শাস্তি দিবে না। এটা আল্লাহর ঠনকো বিষয়। কারণ আল্লাহ রাজ্জাক, তিনি রাজ্জাক নাম নিয়েছেন। তিনি যদি রাজ্জাক নাম নিয়ে যদি কারো রুজি বন্ধ করেন, তাহলে এই নামের সম্মান নষ্ট হয়ে যাবে। অতএব যে যত পাপিষ্ট হোক, যে যত স্বৈরাচারী হোক, স্বেচ্ছাচারী হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজি বন্ধ করবে না। যদি করতো তাহলে ফেরাউনের মতো স্বৈরাচারী শাসক এক ঢোক পানি পান করতে পারতো না। অতএব
আল্লাহ রাসূল বলছেন, দেখো আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব হবে না। ওয়া গাদা হিসাবুন ওয়ালা আমালা, আর আখিরাতটা হচ্ছে হিসাবের জায়গা, ওখানে কোনো আমল চলবে না। শুনবেন তো উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, এখানে হিসাব হবে না। পক্ষান্তরে আখিরাতটা হচ্ছে হিসাবের জায়গা, ওখানে আমল হবে না। আপনি আখিরাতে কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা দিতে চাইলে আপনি পারবেন না, ওখানে শুধু হিসাবই হবে আপনার। আপনাকে যদি সিজদা দিতে হয়, আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে হয়, তাহলে দুনিয়াতে মেনে যেতে হবে। নইলে কিয়ামতের মাঠে গিয়ে আপনার সিজদা দিয়ে ইবাদত করে 5 পয়সা নিজের জন্য উপার্জন করতে পারবেন না। অতএব উদাত্ত আহ্বান, দুনিয়াকে উপভোগ করুন, তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় উপভোগ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের আলোকে উপভোগ করুন। আপনার দুনিয়াকে এমনভাবে ভোগ করুন যেহেতু দুনিয়া থেকে আপনার আখিরাতে পাথেয় সঞ্চয় হয়। কারণ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী।